Hey, what's up guys? আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। রাস্তায় বেরিয়ে কিংবা বিয়েবাড়ি স্টল থেকে চিকেন পকোড়া খাও না এই রকম হেলথ কনসিয়াস মানুষ কি আদৌ আমার এই ভিডিওটা দেখছো? কারণ আজ বানাচ্ছি সেই চিকেন পকোড়া। বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতরটা ঠিক ততটাই জুসি। চিকেন কষা বানানোর জন্য বাড়িতে গোটা একটা মুরগি আনা হয়েছিল, তারই ব্রেস্ট পিসটা কেটে রেখেছিলাম এই পকোড়া তৈরি করব বলে। তাই চিকেনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পকোড়া বোনলেস চিকেনে করারই চেষ্টা করবে, তাতে খেতে বেশি ভালো হয়। চিলি চিকেনের জন্য যেই সাইজের চিকেন কাটা হয়, এখানে আমি সেই সাইজেরই চিকেন কেটে নিচ্ছি। তোমরা চাইলে বাজার থেকেও কাটিয়ে আনতে পারো, তবে আমি বাড়িতে কাটাই প্রেফার করি। সে যাই হোক, এবার বোনলেস চিকেনের পিসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। এর সাথে অ্যাড করছি একটা গোটা ডিম। আমি এখানে ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ঝালের জন্য বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। চিকেনের ভেতরটাও যাতে জুসি হয়, তাই আমি এখানে অ্যাড করছি পাতিলেবুর রস। তোমরা পাতিলেবুর জায়গায় ভিনিগারও ইউজ করতে পারো। পকোড়া খেতে যাতে দোকানের মতো হয়, তাই আমি এতে দিচ্ছি 1 চামচ করে সোয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ। সসগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে সবটা মেখে নিয়ে শেষে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, যাতে বাইন্ডিংটা আরও একটু ভালো হয়। তবে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার কোনোটাই বেশি ইউজ না করাই ভালো, তাহলে আননেসেসারি পকোড়ার কোটিংটা অনেকটা মোটা হয়ে যায়। সবটা ভালো করে মিশিয়ে নিলেই পকোড়া ভাজার জন্য রেডি হয়ে যাবে। এবার একটা প্লেট দিয়ে এই মিশ্রণটা ঢেকে এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। জানি ডুবো তেলে চপ, বড়া কিংবা পকোড়া ভাজলে সেটা খেতে বেশি স্বাদ হয়, তবে তারপর থেকে যায় বেশ অনেকটা পোড়া তেল। আর একই তেলকে যদি বারবার গরম করে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়, তবে সেটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই সাধারণত বাইরে চপ পকোড়া খেতে ডক্টররা বারণ করেন। তবে এই রকমভাবে ফ্রেশ তেলে এক আধবার চপ পকোড়া বানিয়ে খেলে কোনো ক্ষতি নেই। বিশেষত বর্ষাকালে চামচের সাহায্যে একে একে চিকেনের টুকরোগুলো গরম তেলে ছেড়ে দিলাম। আঁচ কমিয়ে ধীরে ধীরে এক পিঠ ভাজা হলে তবে আরেক পিঠও উল্টে দেব। বর্ষার বিকেলে গরম গরম চা আর চিকেন পকোড়া, এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে আমায় কমেন্টে জানিও। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, তাই সন্ধে নামতেই আমি এই পকোড়ার আয়োজন শুরু করে দিয়েছি। আরেক পিঠও উল্টে দিয়েছি। দেখো ধীরে ধীরে পকোড়ার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ লালচে কড়কড়া করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো ভাজা হয়ে গেলে পকোড়াগুলো একটা প্লেটে তুলে বাকিগুলো ভেজে নেব। রাস্তার পকোড়া কিনে আনলে তা থাকে হাতে গোনা, কিন্তু বাড়িতে বানালে সেটা হয় আনলিমিটেড। তাই একটু পরিশ্রম হলেও হাতে সময় থাকলে প্লিজ একবার এইভাবে চিকেন পকোড়া বানিয়ে বাড়িতে ট্রাই করো। দোকানের পকোড়াকেও হার মানাবে। চিকেন পকোড়াগুলো বানানোর জন্য গ্যাসের ফ্লেম কিন্তু সব সময় লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করো। প্রথমে তেলটাকে খুব গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজো, তাতে চিকেনের ভেতরটা দারুণ সুন্দর কুক হবে। আর পকোড়াগুলো ভেজে তুলতে মোটামুটি মিনিট 5 মতো সময় লাগবে। তবে ভাজা হয়ে গেলে সেখান থেকে প্লেট হয়ে মুখ থেকে পেটে চালান দিতে 1 মিনিটও সময় লাগবে না। 1 প্লেট গরম গরম পকোড়া নিমিষেই ফিনিশ। সব পকোড়াগুলো ভেজে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। পকোড়ার সাথে খাওয়ার জন্য আমি এখানে 2 রকম সসও নিয়েছি। ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেটও করেছি। তবে এই সব কিছুই ভিডিওর জন্য, না হলে ভাজতে ভাজতেই পকোড়া শেষ হয়ে যায়। এইভাবে সাজিয়ে গুছিয়ে কখনোই খাওয়া হয় না।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আরও টেস্টি রেসিপির জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো স্টে টিউনড আর খাও দাও মজা করো।